বন্ধুরা, ঘড়ির কাঁটা ছুটে চলেছে আর আমিও ছুটে চলেছি। এদিকে ময়দাটা ময়াম দিয়ে নিলাম, এদিকে 5 পদের ভাজা কেটে নেওয়া হয়েছে। একটু খিচুড়ির মধ্যে দেওয়া হবে 5 পদের সবজি, গোবিন্দভোগ চাল। তো 5 পদের ভাজাই কড়াইটাতে করে নিয়ে কটা লুচি করছি। যেহেতু ঠাকুরমশাই চলে এসছে, 11টা বেজে গেছে, 12টার মধ্যে বসে পড়বো পুজোতে। তো আগে ঠাকুরের সামনে ঠাকুরের ভোগগুলো দিয়ে নেব, তারপরে আস্তে সুস্তে নিজেদের বানিয়ে নেব পরে। তো সেইভাবেই আগে 12, 14, 15টা লুচি করে নিয়ে ভোগটা সাজিয়ে নিলাম। 5 পদের ভাজা করেছি, মিষ্টি আলু ভাজা, গোল আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা। আর এদিকে খিচুড়িটাও স্টার্ট করে দিয়েছি। মুগ ডালটা ভালো করে তেলে ভেজে নিচ্ছি। আর এপাশে হাঁড়িতে জল দিয়ে মুগ ডালটা ভেজে মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা একটু সিদ্ধ হতে থাক, যেহেতু গোবিন্দভোগের চালের খিচুড়ি করব। আর এই দেখুন, এখানে ঘি দিয়ে আমি সুজিটা ভেজে নিচ্ছি। আর ইন্ডাকশানে দুধ জাল হচ্ছিল, ওখানে দিয়ে সুজিটাও করে নিয়েছি। সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব হচ্ছে না, খুব তাড়াহুড়ো করছি। তার মাঝে মাঝে আবার ফোনটাও ধরছি, তা না হলে আপনাদের দেখাতে পারবো না। আর এই দেখুন, খিচুড়িটা প্রায় কমপ্লিট। আর একটু জাল দেব। অন্যদিন বাড়িতে ঘরে রান্না করলে আমি একটু এরকম নরম নরমই নামিয়ে দিতাম। আর যেহেতু প্রসাদ হিসাবে দেব, একটু টাইট খিচুড়ি হলে দিতে সুবিধা হয়। তো আর একটু জাল দেব, জাল দিয়ে খিচুড়িটাও নামিয়ে নেব। তো সবাই তো ঘরে আসছে আর বলছে যে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতে কেমন হবে জানি না, কিছুই মুখে দিতে পারছি না, প্রসাদ আন্দাজ করে দিচ্ছি। এই দেখুন, এই অবস্থায় আমি নামিয়ে দেবো। জলটা অনেকটাই টেনে গেছে, এবার নামিয়ে দেবো। খিচুড়িটা ঠান্ডা হলে টাইট টাইট হয়ে যাবে। তো আর চলে এলাম এখানে, যেখানে পুজো হচ্ছে। এই দেখুন, অনেক দেবতাদের পুজো হচ্ছে। তো সব কিছু গুছিয়ে নিয়েছি প্রায়, সবাই মিলে, আমি একা না, অনেকেই আছে সহযোগিতায়। অনেক ঠাকুর আছে এখানে, লক্ষ্মী গণেশ, বাবা ভোলানাথ, হনুমানজি। আর ওখানটা বাবা বাগেশ্বর ধামের ফটো, এরকম কিছু একটা হবে। খুব সম্ভবত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই ঠাকুরের পুজোটা বেশি হয়। আর তার ফাঁকে একটু আমার দুর্বল মুখটা, উপোস করে আছে, আপনাদের একটু দেখিয়ে নিলাম। উপোস থাকতে পারি না এখন একদমই। তো এই যে আমাদের খুদে ব্রাহ্মণ পুজো করছে, এরপরে যজ্ঞ হবে। যজ্ঞ হয়ে গেছে, চলছে। যজ্ঞের সময় মাথায় কাপড় দিয়ে থাকতে হয়, তাই আমি একটু মাথায় কাপড় দিয়ে নিয়েছি। আর ছেলেরাও মাথায় গামছা কিছু না কিছু বেঁধে নেয়। তো এই যে যজ্ঞের কালিও নেওয়া হয়ে গেছে কপালে, পুজো পার্বণ হয়ে গেছে। ব্রাহ্মণের সঙ্গে একটু ফাজলিমি করছিলাম। ব্রাহ্মণ বলছে, বৌদি কী দেবা, গুছিয়ে দাও। আমি বলছি, তোর যা যা ভালো লাগে তুই নিয়ে নে, আমার আর শরীর চলছে না। তখন প্রায় বাজে 2:30, কিছু খাইনি, একটু জল খাওয়া। তো পুজোর দিকটা না, শুধু ঘরেতে সবাই ঘরে ছড়িয়ে ছিটিয়ে 8-10 জন খাওয়া দাওয়া করব, সবাইকে খেতে দিতে হবে। টাটা, বাই বাই।